হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটা পড়ব। আচ্ছা, পড়া শুরু করার আগে তোমরা আমার সম্পর্কে একটু জেনে নাও। আমার নাম হচ্ছে সুমাইয়া সুলতানা এবং আমার সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে। আমি কতটুকু পড়াশুনো জানি বা কি পাশ করেছি সেটা একটু তোমরা পড়ে নেবে। চলো তাহলে আজকে পড়াটা শুরু করা যাক। আমরা মানবদেহ অধ্যায়টা পড়ব। মানবদেহ অধ্যায়ের শরীরের বর্ম অংশটা পড়ব। আচ্ছা, শরীরের বর্ম কি? দেখো, এখানে একটা কিউট বাচ্চাকে দেখানো হয়েছে এবং তার ত্বককে দেখানো হয়েছে। এই ত্বক বা চামড়াকে আমরা কি বলছি? শরীরের বর্ম বলছি। কেন বলছি শরীরের বর্ম? কারণ এই ত্বক বা চামড়া কী করে? আমাদের গোটা শরীরকে বাইরের সকল প্রকার আঘাত থেকে রক্ষা করে। তাই ত্বক বা চামড়াকে আমরা শরীরের বর্ম বলছি। চলো এবার আমরা দেখে নিই চামড়ার তৈরি কয়েকটি জিনিস। চামড়ার তৈরি কয়েকটি জিনিস হচ্ছে জুতো, ব্যাগ, বেল্ট এবং পোশাক। দেখো, এই ভদ্রলোকের হাতে একটি ব্যাগ আছে যেটা কিনা চামড়ার তৈরি। তার পায়ে এক জোড়া জুতো আছে যেটাও হচ্ছে চামড়ার তৈরি। তার কোমরে একটা বেল্ট আছে সেটাও কিনা চামড়ার তৈরি। আর চামড়ার তৈরি পোশাকটা তাহলে দেখে নিই কেমন দেখতে হয়। এই দেখো, এখানে একটা জ্যাকেটের ছবি দেওয়া আছে। এটা শীতকালে পরতে হয়, এটাও চামড়ার তৈরি। এখন দেখে নাও চামড়ার আরও কিছু ব্যবহার। চামড়ার আর কি ব্যবহার আছে? আগেকার দিনে জল নিয়ে যাওয়ার জন্য চামড়ার ব্যাগ ব্যবহার করা হতো। এই দেখো, এই মানুষটার দেহে বিশাল একটা বোঝা আছে। এটা কিসের তৈরি জানো? এটা হচ্ছে চামড়ার তৈরি। আর এই বোঝার মধ্যে কি আছে তোমরা জানো? এই বোঝার মধ্যে আছে জল। আর কি করা হতো চামড়া দিয়ে? চামড়ার ওপরে লেখা হতো। আগেকার দিনে তো এত বই খাতা ওঠেনি বা এত খাতা পেন্সিল পেন ওঠেনি। তখন মানুষ কি করতো? চামড়ার ওপরে লিখতো। এই দেখো, চামড়ার ওপরে তারা এইভাবে লিখতো এবং চামড়ার ওপরে তারা ছবিও আঁকতো। মানুষ তো এত চামড়া ব্যবহার করছে, কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝলো যে তারা এত বেশি পরিমাণ চামড়া ব্যবহার করছে, এর ফলে তাদের কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। কি ভুল তারা করতে বসেছে বেশি চামড়া ব্যবহার করে, এটা একটু দেখে নেওয়া যাক। দেখো, বেশি চামড়া ব্যবহারের ফলে কি হচ্ছে? পরিবেশ দূষিত হচ্ছে। আর কি হচ্ছে? চামড়ার কারখানার নোংরা জলে মিশছে এবং সেই সঙ্গে জলও দূষিত হয়ে পড়ছে। হাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে চামড়ার কারখানা থেকে। এই যে পচা চামড়ার একটা বাজে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে যাচ্ছে। বাতাসে ছড়িয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? বাতাস দূষিত হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রিয় পশুরা মারা যাচ্ছে। আমাদের প্রিয় পশু যাদেরকে আমরা কি করি? চিড়িয়াখানায় দেখতে যাই, তারা আমাদের কত আনন্দ দেয়, তারা মারা পড়ছে। কারণ কি হচ্ছে? চামড়া যদি আমরা নিতে চাই তাদের কাছ থেকে, তাহলে তো আমাদের প্রথমে তাকে মারতে হবে, তারপরে তাদের চামড়াটা নিতে হবে, তাই না? তাহলে কি হচ্ছে? তারা মারা পড়ছে। দেখো আমাদের প্রিয় পশুরা কেমন। এই যে চিড়িয়াখানায় তোমরা হাতি দেখতে যাও, তারপরে জিরাফ দেখতে যাও, জেব্রা দেখতে যাও, তারপরে হরিণ আছে, বাঘ আছে, এ দেখো একটা সুন্দর বানর আছে। আর আমাদের বাড়িতে কি থাকে? কত সুন্দর বিড়াল থাকে, ছাগল থাকে। এরা তো আমাদের প্রিয় পশু, তাই না? এদেরকে আমরা কত ভালোবাসি, তাই না? তাহলে সামান্য চামড়ার কারণে কিংবা আমাদের জুতো, ব্যাগ, বেল্ট তৈরির কারণে এদেরকে আমরা মেরে ফেলবো, সেটা কি কখনো হতে পারে বলো? নিশ্চয়ই নয়। তাই কি করলো মানুষ? চামড়ার পরিবর্তে অন্য কিছু দিয়ে জুতো, ব্যাগ, বেল্ট বানানো শুরু করলো। অর্থাৎ তারা চামড়ার ব্যবহার কমিয়ে ফেললো। এখন দেখো, পাশে একটা ছবি আছে, এটা হচ্ছে গন্ডার। এবং এখানে একটা প্রশ্ন আছে, কোন প্রাণীর চামড়া
সবচেয়ে পুরু। তাহলে কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু বলো তো? এই গন্ডারের চামড়া সবচেয়ে পুরু। এই অংশটায় দেখো, এই গলার যে অংশটায় দেখো চামড়াটা কত পুরু দেখাচ্ছে। তাহলে কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? তোমরা এটা জেনে নাও, গন্ডারের চামড়া হচ্ছে সবচেয়ে পুরু। চামড়া হলো আমাদের শরীরের বর্ম। কেন চামড়া আমাদের শরীরের বর্ম? দেখো, আগেকার দিনে যখন যুদ্ধ হতো, রাজায় যোদ্ধারা এরকম একটা জিনিস হাতে নিয়ে যুদ্ধ করত। এটাকে তাদের পোশাকও বলা যায় কিংবা একটা সরঞ্জাম বলা যায়, যেটা নিয়ে যুদ্ধ করলে তারা অপরপক্ষের যে আঘাত, সেই আঘাত থেকে রক্ষা পেত। তেমনি চামড়া আমাদের শরীরের ভেতরের মাংসপেশি, শিরা, ধমনী, নার্ভ সব কিছুকেই বাঁচায়, নইলে সামান্য আঘাতে রক্ত পড়ত। সেই কারণে চামড়া হলো আমাদের শরীরের বর্ম। কেমন? দেখো, যদি চামড়া না থাকতো তাহলে আমাদের শরীরে সামান্য আঘাত লাগলে আমাদের শিরা ফেটে রক্ত বেরিয়ে যেত। চামড়া থাকার কারণেই আমাদের শরীরে সামান্য আঘাতে রক্ত পড়ে না। ত্বক বা চামড়া হচ্ছে কোথাও পাতলা, কোথাও পুরু। এই ছবিটাতেই দেখো, পায়ের একটা ছবি দেখানো হয়েছে। এই ছবিতে পায়ের ওপরের অংশে হচ্ছে, দেখো এই সবুজ সবুজ যে অংশগুলো আছে সেটা হচ্ছে শিরা। এখানে শিরাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ চামড়া এখানে পাতলা, তাই শিরাগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই গোড়ালির এই অংশটায় হচ্ছে চামড়া মোটা, তাই এখানে শিরা দেখা যাচ্ছে না। আরও কিছু ছবি তোমরা দেখে নাও। হাতের চেটোর দিকটা, তোমরা যে যার হাতের চেটোর দিকটা তাকাও, সেখানে দেখবে সবুজ সবুজ এরকম কোনো কিছু নেই, অর্থাৎ এই দিকটা হচ্ছে মোটা, এই দিকে শিরা দেখা যায় না। কিন্তু হাতের বিপরীত দিকে কি হচ্ছে, সবুজ সবুজ এরকম শিরা দেখা যাচ্ছে, অর্থাৎ এই দিকটা পাতলা, এই দিকে হচ্ছে শিরা দেখা যাচ্ছে। চামড়া কোথাও পাতলা আবার কোথাও পুরু কেন? আচ্ছা, হাতের চেটোর দিক দিয়ে আমরা কি করি? আমরা নানান রকম কাজ করি, সেই দিকটা বেশি ঘষাঘষি হয়। আর সেই দিকটা বেশি ঘষাঘষি হলে, সেই দিকটা যদি পাতলা থাকতো, তাহলে সামান্য আঘাতে তো সেই দিকটা কেটে যেত বা ছড়ে যেত এবং রক্ত পড়তো। আর যেহেতু সেই দিকটা বেশি ঘষাঘষি হয়, তাই সেই দিকটা কি হয়েছে, মোটা হয়ে গিয়েছে। আর যেমন এই পায়ের গোড়ালির দিকটা দেখো, সেখানে আমাদের শরীরের সমস্ত চাপ পড়ে, মাটির সঙ্গে ঘর্ষণ হয়, ফলে সেই দিকটা মোটা হয়ে গিয়েছে। শরীরের বর্ম আমাদের কিভাবে বাঁচায়? শরীরের বর্ম বা চামড়া আমাদের কীভাবে বাঁচায়, চলো আমরা জেনে নিই। বাইরের সকল প্রকার আঘাত থেকে চামড়া আমাদেরকে বাঁচায়। আর কিভাবে বাঁচায়? সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। তোমরা তো সূর্য মামাকে সবাই চেনো। সূর্য মামাকে আমরা খুব ভালোবাসি, কারণ সে আমাদের কি দেয়? আলো দেয় আর তাপ দেয়। এই তাপ আর আলো যদি সূর্য মামা আমাদের না দিত, তাহলে আমরা হয়তো মারা পড়তাম। কিন্তু সূর্য মামা আর একটা জিনিস আমাদেরকে দেয়, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। সেটা আমাদের দরকার নেই, সেটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু তা সত্ত্বেও সূর্য মামা এটা পৃথিবীতে পাঠায়। তো অতি বেগুনি রশ্মি আমাদের জন্য ক্ষতিকর, সেটা যদি আমাদের শরীরে ঢুকে যায়, তাহলে আমাদের কি হয়? ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই অতিবেগুনি রশ্মি থেকে আমাদের কে বাঁচায়? আমাদের চামড়া আমাদের বাঁচায়। চামড়া বলছে যে অতিবেগুনি রশ্মি আমি তোমার শরীরে ঢুকতে দেব না, আমি তোমার সারা শরীরে চামড়ার একটা আচ্ছাদন ফেলে দেব, যাতে করে অতিবেগুনি রশ্মি তোমার শরীরে যাতে না ঢোকে এবং তুমি ক্যান্সার থেকে বেঁচে যাও। ঠিক আছে? আর চামড়ার নিচে যে মাংসপেশি আছে, শিরা আছে, ধমনী রয়েছে, চামড়া এদেরকেও বাঁচায়। নইলে সামান্য আঘাতেই তো রক্ত পড়তো। তুমি কোথাও একটা যাচ্ছ, সামান্য হোঁচট খেলে তুমি রাস্তায় দেখবে তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে না, কিন্তু তোমার পায়ে যদি চামড়া না থাকতো, তাহলে সামান্য আঘাতেই তোমার পা থেকে রক্ত বেরিয়ে যেত। আর রোগ জীবাণুর আক্রমণ থেকে চামড়া আমাদেরকে বাঁচায়। এই বাতাসে সবসময়
রোগ, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ভেসে বেড়ায়। যদি আমাদের গায়ে চামড়া না থাকতো, শুধু মাংসটা আলগা হয়ে পড়ে থাকতো, তাহলে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু ওই আমাদের কাঁচা মাংসে বাসা বাঁধতো এবং সেখানে নানান রকম রোগ ঘটাতো, আমাদের শরীর রোগে ভরে যেত। কিন্তু চামড়া থাকার কারণে ওই যে বদমাশ ভাইরাস, ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে আক্রমণ করতে পারে না এবং আমরা নানা রকম রোগের হাত থেকে বেঁচে যাই। এখন আমরা দেখে নেব ঢাল কি। এখন আমরা দেখে নেব ঢাল কি। এই দেখো, এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছ গোল মতো কিছু একটা, কিংবা এই একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকে ঢাল বলা হয়। আগেকার দিনে যখন রাজায় রাজায় যোদ্ধা হতো, যোদ্ধারা এই জিনিসটা হাতে নিয়ে যুদ্ধ করত। এর ফলে এই যে বিপরীত পক্ষের যোদ্ধাটা যখন আঘাত করত, তখন সেই আঘাত সরাসরি এই যোদ্ধার গায়ে গিয়ে পড়তো না, এই ঢালে গিয়ে আটকে যেত, আর এই ঢাল তাকে তার বাইরের সমস্ত আঘাত থেকে রক্ষা করত। এটা গন্ডারের চামড়া দিয়ে বানানো হতো এবং আগেকার দিনে এটা ব্যবহার করা হতো। এই পোশাক পরে যুদ্ধ করলে যুদ্ধ সহজ হতো এবং একে কি বলা হয়, আর এক ভাষায় বর্মও বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখে নিই শিরা ও ধমনী কি। শিরা ও ধমনী হচ্ছে নলের মতো দেখতে, এদের শাখা রয়েছে। এই দেখো, এই হাতের ওপরে নলের মতো কিছু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শিরা ও ধমনী। শিরাগুলো চামড়ার উপর দিয়ে দেখা যায়, এই যে চামড়ার উপর দিয়ে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিরা। আর ধমনীগুলো একটু ভেতর দিকে থাকে, তাই সেগুলো চামড়ার ওপর দিয়ে দেখা যায় না। তাহলে শিরা কোথায় কোথায় দেখা যায়? এই যে পায়ের ওপরের অংশে শিরা দেখা যায়, হাতের ওপরে অংশে শিরা দেখা যায়, কারো কারো গালেও শিরা দেখা যায়। আর শিরা কোথায় দেখা যায় না? পায়ের নিচের দিকে অংশে, অর্থাৎ গোড়ালিতে শিরা দেখা যায় না, হাতের চেটোর দিকটায় শিরা দেখা যায় না, কারণ ওখানে চামড়াগুলো হচ্ছে মোটা, তাই ওখানে শিরা দেখা যায় না। আজকে তাহলে তোমাদের শরীরের বর্ম জিনিসটা পড়িয়ে দিলাম। শরীরের বর্ম কি, শরীরের বর্ম আমাদের কিভাবে বাঁচায়, কিভাবে সাহায্য করে, শরীরের বর্ম না থাকলে আমাদের কি হতো, এইগুলো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি আজকের কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো জানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আজকের কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আগেকার দিনে জল নিয়ে যাওয়ার জন্য কিসের ব্যাগ ব্যবহার করা হতো? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে। পরের ক্লাসে আমরা আর কি পড়ব, চলো একটু দেখে নিই। পরের ক্লাসে আমরা পড়ব ত্বকের নিচে কি আছে, কটা স্তর আছে, কেটে গেলে আমাদের কি করতে হয়, রক্ত বের হয় কেন, এই যে জলের মতো জিনিসটা দেখতে পাচ্ছ সেটা কি। তারপরে পড়ব যে ত্বক পুড়ে গেলে কি করতে হয়, ফোস্কা কেন পড়ে, ফোস্কা পড়লে কি করতে হবে। তারপরে আমরা পড়ব যে চামড়া কুঁকড়ে যায় কেন, এবং তারপরে আমরা পড়ব যে সাদা কালো চামড়া কেন হয়, কি পদার্থের জন্য কারো চামড়া সাদা, কারো চামড়া কালো। এবং তারপরে আমরা মেলানিন নামে একটা জিনিস পড়ব, সেটা কি, কেন। তারপরে মেলানিনের অভাবে কি কি রোগ হয়, এই যে এই রোগটা কেন বা তাদের হয়, সেটাও আমরা পড়ে নেব। তারপরে আমরা ঘাম সম্পর্কে পড়ব, ভিটামিন ডি সম্পর্কে পড়ব। তারপরে আমরা পড়ব চামড়ার রং দেখে আগেকার যুগে যে ভেদাভেদ করা হতো, কেন সেই ভেদাভেদ করা হতো এবং তার বিরুদ্ধে কোন কোন মহান ব্যক্তিগণ লড়াই করেছিলেন, সেগুলোও আমরা পড়ে নেব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।